আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ রহমান। মেশিন লাগবে এবং বাংলাদেশ উডটেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রত্যেক মাসে আমরা একটি অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানের নাম হচ্ছে নিজের মেশিন নিজে ঠিক করি। এই অনুষ্ঠানের তৃতীয় পর্বে সকলকে আবারও স্বাগতম। আজ এই পর্বের বিষয়বস্তু হচ্ছে সিএনসি রাউটার মেশিনের সেন্সরের ইস্যু নিয়ে আমরা দেখব, কারণ সেন্সরের ইস্যুটা সব থেকে বেশি প্রবলেম মানুষ ফেস করে। তো এইটাকে কত সহজে এই প্রবলেমটা সমাধান করতে পারি আমরা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজ খুব বেশি প্র্যাকটিক্যালি কাজ দেখাবো না। ফার্স্ট আমরা ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডে দেখাবো যে কিভাবে আমরা এই সেন্সরটা ওয়ারিং মেশিনে হয় সেটা দেখব, কিভাবে ওয়ারিং করতে হয় এবং প্র্যাকটিক্যালি আমরা সংক্ষিপ্ত আকারে দেখাবো আপনাদের মাঝে। তো আমি শেয়ার করছি। আমরা শুধুমাত্র আজকে সেন্সরের বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমরা এই মেশিনে যে কন্ট্রোলার ব্যবহার করি এটি হলো রিচ অটো কন্ট্রোলার। যেহেতু আমার মেশিনে রিচ অটো কন্ট্রোলার লাগানো আছে, তো রিচ অটো কন্ট্রোলার নিয়ে আলোচনা করব এবং এর সাথে অলমোস্ট সেম ওয়ারিং হয় হচ্ছে NK105 উইহং এর। তো এই কন্ট্রোলারটা অলমোস্ট সেম, শুধুমাত্র এনসি স্টুডিওটা একটু আলাদা, বাট ওটাও অলমোস্ট সেম। আমরা কোনো এক পর্বে এনসি স্টুডিওর কিভাবে ওয়ারিংটা করতে হয়, টোটাল ওয়ারিংটা সেন্সরের, সেটাও আলোচনা করব। তো আজ আমরা যেটা করব সেটা হচ্ছে রিচ অটো কন্ট্রোলার অলমোস্ট সেম হচ্ছে NK105। তো যেহেতু রিচ অটো কন্ট্রোলারে আমরা ডিএসপি ব্যবহার করি, তো ডিএসপির সঙ্গে একটা কার্ড থাকে। তো আমি ফার্স্ট সেই কার্ডটা দেখাই। তো এই কার্ড থাকে, আমি আপাতত লিখলাম এটা কার্ড, তারপর এখানে একটা ডিএসপি দিলাম। এটা একটা কেবল, ডিএসপি কেবল যেটা বলি আমরা। এটা হচ্ছে ডিএসপি, এটা হচ্ছে কার্ড। তো এটা আমি জাস্ট সংক্ষিপ্ত করে দেখে নিয়ে আসবো বোঝানোর জন্য। তো একবার দেখে নিয়ে আসি, যে সবাই যেহেতু রিচ অটো কন্ট্রোলার অনেকে চেনে না, একবার জাস্ট দেখে নিয়ে আসি আমি। এই যে এই ডিএসপিটাকে বলা হয় রিচ অটো ডিএসপি। তো এই ভিডিওটা সবার জন্যই, কিন্তু যারা একদম নতুন তাদের জন্য বিশেষ করে। এইটা হচ্ছে রিচ অটো কার্ড, এখানে ইনপুট সিগন্যাল থাকে। আমরা এই কার্ডটা এবং এই কেবলটা এবং এই ডিএসপিটা আট করেছি। এখন বাকিটা বুঝাই বলতেছি কিভাবে হবে। এখানে কয়েকটা অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, সি। এগুলো নিয়ে আমরা আলোচনা আরেকদিন করব। এখানে থাকে হচ্ছে ইনপুট, সরি এটা আউটপুট থাকে, এখানে থাকে ইনপুট 24 ভোল্ট। তো আমাদের আজকে মূল পয়েন্ট হচ্ছে ইনপুট। যেহেতু এখানে স্পেস কম, আমি ইনপুটের পয়েন্টটা এখানে অ্যাড করতেছি বড় করে দেখানো বোঝানোর সুবিধার্থে। ধরলাম এটা 24 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট। এখানে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এই পয়েন্টটা এগুলোর কোনো প্রয়োজন নেই, বর্তমানে আমি ক্লোজ করে রাখতেছি। এই পয়েন্টটা হচ্ছে মূলত এখান থেকে পয়েন্ট, ইনপুট পয়েন্ট। তো আমি এখন তিনটা সেন্সর আট করব তিন জায়গায়, বোঝার সুবিধার্থে আপনাদের। ফার্স্ট আমি আট করলাম এখানে একটা সেন্সর, সেকেন্ড আট করলাম আমি এখানে একটা, থার্ড একটা আমি এখানে করলাম। আমরা জানি প্রত্যেকটা সেন্সরে তিনটা তার থাকে। আমি সেই তিনটা তার আট করলাম। একটা বিষয় আলোচনা করে নেই, সেটা হচ্ছে শুধুমাত্র সিএনসি রাউটার মেশিনের যে সেন্সরটা আমরা ব্যবহার করি
সেই সেন্সরটাই আমরা আজকে এখানে আলোচনা করতেছি, অন্য কোনো সেন্সর নিয়ে আলোচনা করতেছি না। তো 3টা তার থাকে। তো একটা থাকে হচ্ছে 24 ভোল্ট। এইটার যেটা হয় এটা হচ্ছে আপনার ব্রাউন কালার হয়, এটা ব্লু কালার হয় 0 ভোল্ট, ব্লু কালার হয়, এটা ব্ল্যাক কালার হয়, এটা ব্ল্যাক কালার হয়। তো এই হচ্ছে সেম, এটাও হবে 24 ভোল্ট, এটা হবে 24 ভোল্ট, এটা হবে 0 ভোল্ট, এটা হচ্ছে আউটপুট, এটা হবে আউটপুট। আচ্ছা, সেম এটা হবে, আমি 24 ভোল্ট 0 ভোল্ট আউটপুট। আচ্ছা, এখন এই 3টা ধরলাম আমি, এইটা হচ্ছে এক্স, সরি এটা ধরলাম ওয়াই, মেশিনে যেভাবে থাকে এটা হচ্ছে এক্স, এবং সর্বশেষে এটা হচ্ছে জেড, 3টা সেন্সর। তো এখন আমি সংযোগটা কিভাবে করব আসলে? আমরা চাইলে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে 24 ভোল্ট 0 ভোল্ট, 24 ভোল্ট 0 ভোল্ট, এবং এখানেও 24 ভোল্ট 0 ভোল্ট, তার মানে প্রত্যেকটা সেন্সরে 24 ভোল্ট এবং 0 ভোল্ট দুটা তার পাওয়ার সাপ্লাই যেটা আমরা বলি, এটা মাস্ট বি আপনাদেরকে দিতে হবে। তো আমরা চাইলে শর্ট করেও দিতে পারি, আমরা চাইলেও ডিরেক্টলিও দিতে পারি। তো আমি দুটোই দেখাবো, যারা বোঝার সুবিধার্থে আপনাদের। অনেকে এখানে আবার কনফিউজ হইতে পারেন যে অন্য অন্য মেশিনে দেখি 2টা তার দিয়ে সব জায়গায় শর্ট হয়ে গেছে, আবার অন্য অন্য কিছু মেশিনে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল পাওয়ার সাপ্লাই দেয়া, সেই ক্ষেত্রে আপনারা কনফিউজ হবেন। আমি দুটোই দেখাবো আপনাদেরকে। তো ফার্স্ট আমি দেখাচ্ছি সিঙ্গেল সিঙ্গেল কিভাবে কানেকশন করবেন। যেহেতু আমার এখানে 24 ভোল্ট আছে, আমি যদি সংক্ষিপ্ত আকারে দেখাই যে এই 24 ভোল্ট থেকে এটা তার আমি ডিরেক্টলি এখানে সংযোগ দিব, এই 0 ভোল্ট থেকে সরাসরি একটা তার আমি এই 0 ভোল্টে দিয়ে দেবো। এটা হচ্ছে যে কোনো কালার হতে পারে, আমি ধরলাম যে এটা যেহেতু ব্রাউন কালার, এটা হচ্ছে ব্লু কালার, তো এটা হচ্ছে 24 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট। এখন আর একটা তার বাকি থাকে। তো এই তারটা আমরা যে সেন্সরে যখন লাইট
যেহেতু এখানে ওয়াই ওয়াই সেন্সর কোনটাকে আমরা বুঝি, যেটা আমার হচ্ছে হাতের বাম পাশে পড়ে মেশিনের সামনে ওয়াই দিয়ে, তো ওইটা হচ্ছে মূলত ওয়াই সেন্সর। তো এই ওয়াই সেন্সরটা 3টা তার এইভাবে করতে হবে, এটা একদম নির্ধারিত। তো পরবর্তীতে এখানে হচ্ছে এক্সে সেন্সর, তো এখানে আমাকে 24 ভোল্ট দিতে হবে এবং 0 ভোল্ট দিতে হবে। তো এটাকে আমি সরাসরি এখানে শর্ট করতে পারি, এখানে শর্ট করতে পারি, এবং এই 0 ভোল্টটা আমি চাইলে সরাসরি এখান থেকে শর্ট করতে পারি। তো 0 ভোল্ট আমি চাইলে এখানে শর্ট করতে পারি। এখন এই আউটপুটটা সরাসরি আমার এটা যদি এক্স, সরাসরি আমি এখানে দিতে পারি। তার মানে আমি আর এখানে এই কার্ডের মধ্যে গেলাম না, আমি সরাসরি এই সেন্সরে যেখানে আমি সংযোগ করেছি এই সেন্সরের এই পয়েন্টটা থেকে আমি এটা শর্ট করে নিয়ে আসলাম, নিয়ে এসে শুধুমাত্র 24 ভোল্ট এবং 0 ভোল্ট, 24 ভোল্টের লাইন থেকে আমি সরাসরি এই 24 ভোল্টটা নিয়ে আসলাম, এবং 0 ভোল্টের লাইন থেকে এটা 0 ভোল্ট, এটা 24 ভোল্ট। তো আমি 0 ভোল্টের লাইন থেকে সরাসরি 0 ভোল্ট নিয়ে এলাম। তো এখন শুধুমাত্র আউটপুটটা আছে, এই আউটপুট আমি সরাসরি এক্স থেকে সরাসরি আমি এক্স পোর্টে দিয়ে দিলাম, বা এক্স আউটপুট যে ব্ল্যাক কেবল সেই ব্ল্যাক কেবল দিয়ে দিলাম। ঠিক সেমভাবে আমি এটাও নিয়ে আসতে পারি, আমি এখান থেকে আবার শর্ট করে নিয়ে আসতে পারি। আমি এই যে তারটা টানছিলাম এটা কোনো প্রয়োজন নেই, সরাসরি এখান থেকে এই এক্স সেন্সর থেকে সরাসরি তারটা নিয়ে এসে আমি এখানে দিতে পারি, এবং এই যে 0 ভোল্ট সরাসরি এখান থেকে নিয়ে এসে এখানে দিতে পারি। আর লাস্ট যে ব্ল্যাক কেবলটা রয়েছে এটা আমি সরাসরি এখানে লাগিয়ে দিতে পারি। এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কোথায়, এখানে হয়তো বা মনে করছেন যে অনেক একটু সামান্য একটু তার কেন আমি এখানে দিব, কিন্তু মেশিনে এখন আমরা দেখাবো, মেশিনে গেলে এটা অনেক প্রায় 15-20 ফিট 25 ফিটের থেকেও বেশি কেবল প্রয়োজন হয়। তো এই কেবলটা আমাদের সেফ হয়ে থাকে। এবং আমরা একটু দেখাই সরাসরি এখন মেশিনে কিভাবে হয় লাইনটা। প্রথমে কার্ড দেখাই, আমরা এখানে কার্ড দেখতে পাচ্ছি, এই কার্ডের মধ্যে দেখেন এখানে ইনপুট সিগন্যাল, এই ইনপুট সিগন্যালের এখানে রয়েছে এক্স, এই যে এক্স, এখানে আছে ওয়াই, এখানে আছে জেড। আর একটু জুম করে দেখাই, এক্স, এই যে এখানে এক্স ওয়াই জেড, আপনি এটা একটু দেখলে বুঝতে পারবেন। এখানে আমার তো 3টা পয়েন্ট, এই 1 2 3, এই 3টা পয়েন্টই মূলত এক্স ওয়াই জেড সেন্সর। তো এই 3টা সেন্সর হচ্ছে আউটপুট চলে গেছে। তো সিঙ্গেল যেটা আমি দেখাইছি আপনাদেরকে ব্ল্যাক কেবলের সঙ্গে, সেইটা এখানে আমার সিঙ্গেল আসছে, এক্সেরটা এক্স, ওয়াইটা ওয়াই, জেডেরটা জেড। এখন এই বাকি যে 24 ভোল্ট, এই যে 24 ভোল্ট এবং জিএনডি মূলত 0 ভোল্ট, এই 24 ভোল্ট এবং 0 ভোল্ট এই দুটা পয়েন্ট মূলত প্রত্যেকটা সেন্সরে চলে গেছে। আমি একটু দেখাই কিভাবে আসছে। প্রথম এটা হচ্ছে ওয়াই সেন্সর। তো এই ওয়াই সেন্সরে আমার এটা হচ্ছে ওয়াই সেন্সর, এটা হচ্ছে ওয়াই সেন্সর। তো এখানে আমার 3টা কেবল, একটা হচ্ছে ব্রাউন, একটা হচ্ছে ব্লু, এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক, দেখতে পাচ্ছেন ব্ল্যাক। এই ব্ল্যাক কেবলটা দেখেন হলুদ যে তারটা আছে, এই হলুদ তারে লেগেছে। এখন এই হলুদ তারটাও আমার যেহেতু এটা ওয়াই, তো আমি এখন দেখব যে ওয়াই পয়েন্টে কোনো হলুদ তার আছে কিনা, আমি এটা একটু চেক করে দেখি। দেখেন এই যে ওয়াই, আমার এইটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে ওয়াই, এই ওয়াইয়ে আমার এই হলুদ তারটা চলে আসছে। এখন বাকি রয়েছে 2টা, একটা হচ্ছে জেড সেন্সর এবং আরেকটি রয়েছে এক্স সেন্সর। ঠিক
এক্স সেন্সরটাও সেমভাবেই আমার এখান থেকে শর্ট করে, আমরা এখানে শর্ট করিনি, আমরা এখানে 3 কোড দিয়ে এটা কমপ্লিট করেছি এবং 4 কোড দিয়ে আরও একটা তার সরাসরি টেনে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, তো নিয়ে এসে 24 ভোল্ট যে দুটো আছে এখান থেকে শর্ট করেছি, করে আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিয়েছি 24 ভোল্ট এবং এখানে পাওয়ার সাপ্লাই দিয়েছি 24 ভোল্ট, যেটাকে আমরা বলতেছি 24 ভোল্ট এবং 0 ভোল্ট শর্ট পাওয়ার সাপ্লাই দিয়ে, এবং সিঙ্গেল যে কেবলটি রয়েছে আউটপুটের ব্ল্যাক কেবল, সেই ব্ল্যাক কেবলটি আমরা নির্ধারিত যে তারটি রয়েছে আমার এক্সের জন্য নীল কেবল এবং জেটের জন্য হলুদ কেবল, এটাতে আমরা সংযোগ করেছি। তো আমরা এখানে দেখাই, ঠিক সেমভাবে আমরা নীল কেবলটি এক্সে লাগিয়েছি, সবুজ কালার এটা আমরা এক্সে লাগিয়েছি এবং হলুদ কালারটি আমরা জেটে লাগিয়েছি। তো এই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এক্স, ওয়াই এবং জেড এই 3টি কেবল কিভাবে ড্রয়িংটা হয় বা কিভাবে ওয়ারিংটা হয়। তো সংক্ষিপ্ত আকারে যদি বলি যে আমরা যদি কোনো মেটাল নিয়ে এই সেন্সরে ধরলে কিন্তু লাইট জ্বলবে। এই লাইট জ্বলাই কখনো বোঝাচ্ছে না যে সেন্সরটা ভালো আছে নাকি খারাপ আছে। এটা ভালো খারাপটা ডিপেন্ড করবে আরও একটি কেবল রয়েছে, সেটা হলো ব্ল্যাক কেবল। এই ব্ল্যাক কেবলটি প্রত্যেকটা সেন্সরের এই ব্ল্যাক কেবল, এই সেন্সর দিয়ে যখন আউটপুটটা যাবে, মেটাল ধরার পর এইখান থেকে একটা আমার আউটপুট বের হবে। এই আউটপুটটা গিয়ে যখন আমার ব্রেক করবে বা সিগন্যাল পাঠাবে কাটকে, তখন আমার ব্রেক করলে বুঝতে হবে যে সেন্সরটা ভালো আছে। যদি ব্রেক না করে তখন আমি বুঝবো সেন্সরটা ভালো নেই। তো আজ এই পর্যন্তই সেন্সর নিয়ে আলোচনা করছি। যদি এই বিষয়ে আর কারো কোনো কমেন্ট থাকে আমাদেরকে বলতে পারেন, আমরা সরাসরি আলোচনা করতে পারি, অথবা যদি মনে হয় কোনো সহযোগিতা প্রয়োজন আপনাদের, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সহায়তা প্রদান করব। এবং নিজের মেশিন নিজেই ঠিক করি পর্ব 3-এ আমরা সকলকে চেষ্টা করি যেন প্রত্যেকটি মেশিনের যে ছোট ছোট প্রবলেমগুলো রয়েছে, সিএনসি রাউটার মেশিনের প্রত্যেকটি মেশিনের যে ছোট ছোট প্রবলেমগুলো রয়েছে, এগুলো যেন আমরা নিজেরাই ঠিক করতে পারি। তো আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই নিজের মেশিন নিজে ঠিক করি। এই পর্বটা তৈরি করার কারণ কাস্টমাররা যেন ছোট ছোট প্রবলেমগুলো সমাধান করে। এই সমাধান করতে গিয়ে যদি কারো কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের একটি ডিসপ্লে সেন্টার রয়েছে, আপনাদের দাওয়াত রইল। আপনারা অবশ্যই সরাসরি আমাদের এই ডিসপ্লে সেন্টারে এসেও ভিজিট করে এবং আলোচনা করতে পারেন, এবং এই বিষয়গুলো নিয়েও আপনারা চাইলে আরও ডিটেলস জানতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।